আসসালামু আলাইকুম সবাইকে। আমরা শিখব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। সবাইকে ঈদ মোবারক। আসো আমরা গত পর্বে বোর্ড বইয়ের যে এমসিকিউটা আমরা শুরু করেছি, তো এসএসসি 2025-দের জন্য ইম্পর্ট্যান্ট একটা টপিক। বোর্ড বইয়ের এমসিকিউগুলো তোমরা সবাই একটু করে নিতে হবে। তো আমরা গত পর্বে এমসিকিউ যেহেতু আমরা ম্যাথ আকারে করে দেখাচ্ছি, সেই জন্য আমাদের একটু সময় তো লাগে। এই কারণে আমি দুইটা পর্বে ভাগ করে দিয়েছি। প্রথম পর্বে তোমরা দেখে নিও 1 আর 2 আছে। এখন আমরা 3 থেকে মেবি আছে কটা, 8টা আছে। তো আমরা এই আজকে 3 থেকে 8টা এই পর্বে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের তো 10 তারিখ পরীক্ষা। তোমরা এখন ঈদের ছুটিটা শেষ করে নিজেদের মতো বই নিয়ে গবেষণা করা শুরু করে। যারা রিভিশন মানে আগের পড়াগুলো রিভিশন না দিবে তা তো ভুলে যাবে। তো নিজেদের প্রয়োজনে তোমরা একটু বইয়ের দিকে একটু খেয়াল করো। আর এই বছর তোমাদের পরীক্ষাটা একটু হার্ড হবে, সো তোমরা নিজেদেরকে একটু কেয়ার করো বন্ধুরা, ঠিক আছে? আর আমি প্রতিদিন তোমাদের এই মেইন বইয়ের সকল এমসিকিউ তোমরা পেয়ে যাবে, আমি দিয়ে যাব। আর প্রতিটা সাবজেক্টই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তোমরা আমি যা যা পাঠাবো, অর্থাৎ এসএসসি 2025-এর জন্য কিছু গোপন টিপস দিব, তো তোমরা আমার পাশে থেকো। চলো দেরি না করে আমরা পরবর্তী অঙ্কগুলো শুরু করে দিচ্ছি। দেখো আমরা গত পর্বে 1 আর 2 করে ফেলেছিলাম। এখন এই পর্বে দেখো 3 নম্বরে কি আছে। দেখো এটা হলো 3 থেকে 8। হ্যাঁ, 3 নম্বরে আছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? তাহলে আমরা মৌলিক সংখ্যা কি, যে সকল সংখ্যাকে 1 এবং মানে যে সকল সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা নিজে ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেটাই তো মৌলিক সংখ্যা। অর্থাৎ একটা মৌলিক সংখ্যার অনলি 2টা গুণনীয়ক থাকবে। তো 1 থেকে 10 পর্যন্ত আমরা দেখি। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2, 2, 3, 5, 7। এই তো 4টা, 2, 3, 5, 7। তার মানে আমাদের অপশন এখানে খ নম্বর। এটা গণিত করার মতো কিছু নেই, এটা আমাদের খ নম্বর অপশন হলো 4। আচ্ছা, তোমরা 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো শিখে নিও, ঠিক আছে? এইভাবে যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা নিজে ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য না, অর্থাৎ ভাগ করা যায় না, সেগুলোই কিন্তু মৌলিক সংখ্যা, ঠিক আছে? তোমরা এগুলো 100 পর্যন্ত করে নিও। কখন কোন জায়গা থেকে? এখানে বলেছে 1 থেকে 10 পর্যন্ত, তো তোমাকে 10 থেকে 20 পর্যন্ত বলতে পারে। 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23 এইভাবে তোমরা শিখে নিও, ওকে? আবার বলতে পারে 30 থেকে 40, এই যে একটা টাইপ। তো তোমরা 100 পর্যন্ত এটা শিখে নিও, 100-র বাইরে আসবে না। তো দেখো 3 নাম্বারটা শেষ। এবার 4 নাম্বার কি বলছে? কোনটি এখানে কোনটি 4টা অপশন দেওয়া আছে, কোনটি পূর্ণবর্গ সংখ্যার সেট এখানে বলা আছে। তোমরা মেইন বইটা হাতে নিয়ে নাও বন্ধুরা। এখানে দেখো বলা হয়েছে, আমার তো কাজ শেষ হয়ে গেছে। কোনটি পূর্ণবর্গ সংখ্যার সেট? এখানে দেখো 4টা অপশন দেওয়া আছে। তো আমরা কি জানি? আমরা পূর্ণবর্গ সংখ্যা যেগুলো, কোনটি দেখি 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 কোনটি সকল পূর্ণবর্গ সংখ্যা না, পূর্ণ সংখ্যার সেট। হ্যাঁ, আচ্ছা এখানে এটা মুছে ফেলেছি। কোনটি পূর্ণ সংখ্যার সেট? এখানে দেওয়া আছে 4টা অপশন, কিন্তু পূর্ণ সংখ্যা কি? আমরা যদি সংখ্যাটা জানি তাহলে তো এটা বুঝে যাব। পূর্ণ সংখ্যা মানে হলো শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তো সেখানে প্লাস, ধনাত্মক কথার অর্থ প্লাস আর ঋণাত্মক কথার অর্থ মাইনাস, অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যা কোনটার মধ্যে আছে? সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যা ডট ডট থাকুক, কিন্তু সিরিয়ালটা মেনটেন হলেই আমরা সেটা বুঝে নিব। ক নাম্বার অবভিয়াসলি নট, এখানে 1 দিয়ে শুরু করেনি। খ অপশনে খটা শূন্য সহ, হ্যাঁ
খটা ঠিক আছে, শূন্য আছে, প্লাসের 1 প্লাসের 2 মাইনাসের 1 মাইনাসের 2। আর গ নাম্বারটা কি আছে দেখি, গ নাম্বারে শূন্য আছে কিন্তু 2 দেয়নি। আবার এখানে দেখো সকল ধনাত্মক রাশি দিয়েছে ঘ নাম্বারে। সো আমরা অপশন হিসেবে পেয়েছি খ। এটার অপশনটা কোনটা হবে বন্ধুরা? খ। খতে কি আছে দেখো, শূন্য, তোমরা সংখ্যা রেখার মতো দেখো, শূন্য সহ সকল ধনাত্মক অর্থাৎ 1 আর 2 যেহেতু আছে, আবার ঋণাত্মক, ঋণাত্মক কি মাইনাসের মান, ঠিক আছে। তো আমরা শূন্য সহ সকল ধনাত্মক অর্থাৎ এখানে ইনফিনিটি যাবে, এই যে ডট 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 এখানে চলে যাবে, তার মানে এটা পেয়ে যাচ্ছি আমরা খ নম্বরটা উত্তর, অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। যা শেষ। এবার 5 নম্বরের অপশনটা কি দিয়েছে? 5 নম্বরটা বলেছে বাস্তব সংখ্যার সেট। আচ্ছা, বাস্তব সংখ্যার সেট এখানে কোনটা? বাস্তব সংখ্যার ক্ষেত্রে এখানে কিছু কথা দিয়েছে, বলছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে কোনগুলো প্রযোজ্য? বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা, কথাটা কি সত্য? আসো প্রমাণ করি। 5 নম্বর বলা হয়েছে বিজোড় সংখ্যার বর্গ। তো আমরা দেখো 3 যদি নেই, এটাকে বর্গ করলে 9 হবে, অবভিয়াসলি সত্য। বিজোড় সংখ্যার বর্গ বিজোড় সংখ্যা তাহলে 9 পেয়েছি। এবার খ অপশন দেখি, দুইটি জোড় সংখ্যার গুণফল এর গুণিতক ও জোড় সংখ্যা। তাহলে দুইটা জোড় সংখ্যার গুণফল, তো যে কোনো দুইটা জোড় সংখ্যা নিয়ে আমরা 2 এ হলো 4, দুইটা জোড় সংখ্যা নিলাম, তারপর কি বলছে গুণফল, তা এদের গুণফল 8 হবে। আচ্ছা নিলাম, তো বলছে দুটি জোড় সংখ্যার গুণফল এর গুণিতক জোড় সংখ্যা, তাহলে এর গুণিতক নাকি জোড় সংখ্যা? হ্যাঁ, তাইলে 2 এর নামতা যা যা, এই যে দেখো এদের গুণফল ও জোড় সংখ্যা। এখন তুমি যদি গুণিতক করো, গুণিতক মানে কি নামতার ফল, তো তুমি এর যখন তুমি নামতা পড়বা, দেখো 2 একে 2, 2 দুগুণে 4, তারপরে কত 2 দুগুণে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, সব জোড় সংখ্যা পাবা। এবার 4 এর নামতা পড়ো, 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, তারপরে 4 4 কত 16, একটাও তুমি পাবা না যে এখানে সংখ্যা মানে বিজোড় সংখ্যা। সো কথাটা কি রাইট, অর্থাৎ আমাদের দ্বিতীয় অপশনটাও সত্য। এবার পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা, টোটালি মিথ্যে কথা, কারণ আমরা 1 নম্বর পর্বে তোমরা দেখবে মূলদ আর অমূলদ কিভাবে হয়, মূলদ সংখ্যা কিভাবে হয় আর অমূলদ সংখ্যা কিভাবে হয় আমি সেটা বলেছি। সো এখানে দেখো বলেছে পূর্ণবর্গ নয়, তো পূর্ণবর্গ না কোনটা? এমন কোন সংখ্যাকে বর্গমূল নাকি এটা নাকি মূলদ সংখ্যা। দেখো যেমন তোমার 7-এর কি কোনো বর্গমূল আছে? আছে না, 7 7 49, 49-এর বর্গমূল কিন্তু 7, কিন্তু 7-এর নিজের কিন্তু বর্গমূল নেই। এইটাকে যদি তোমরা রোট করো, এখানে পয়েন্ট বের হবে, দশমিক 0 ডট ডট এরকম বের হবে, তো এটা তো অমূলদ, এটা বলছে মূলদ, তার মানে কি আমাদের অপশন কত নাম্বারটা? ক। আচ্ছা আমি প্রশ্নটা লিখিনি না, এই প্রশ্নটা একটু লিখে দিচ্ছি। 5 নম্বরে বলছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে বাস্তব সংখ্যার ক্ষেত্রে, যেটা আমি তো এত সময় বুঝিয়ে দিলাম, এখন আমাদের অপশন ক নাম্বার। এটা কিন্তু বহু নির্বাচনী, মানে যেটা হলো অনেকগুলো অপশন থাকে, তার মধ্যে আবার 2টা রাইট হয়ে গেছে, 1 আর 2 আমাদের সত্য ছিল। এই যে ক নাম্বার আমাদের অ্যান্সারটা, ঠিক আছে। এর মধ্যে 6 নাম্বারটা কি বলছে? 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? দেখো এখানে 3টা ক্রমিক সংখ্যার কথা বলা হয়েছে, আগে একটা আমাদের 2 নম্বর অঙ্কের ক্যাটাগরিটা এটা। তো বলছে এই ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল নাকি সর্বদাই, এখানে বলছে কোন সংখ্যাটা দিয়ে বিভাজ্য? 5, অপশন ক দিয়েছে 5, অপশন খ দিয়েছে 6, মানে 5 6 7 আর 11 দিয়েছে অপশনগুলো। এখন আমরা তো করে দেখতে হবে, আমরা তো এভাবে বলতে পারবো না। সো এখন আমরা 6 নাম্বারটা করব, তারপর আমরা বুঝবো, দেখি কোনটা হয়। তিনটি
ক্রমিক স্বাভাবিক। ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা নিচের কোন সংখ্যার দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এটা করি, মনে করি ক্রমিক সংখ্যা যেহেতু বলা হয়েছে, তাহলে প্রথম সংখ্যাটি আমরা x ধরলাম। এবার দ্বিতীয় সংখ্যাটা কোথায় গেল আমার আরেকটা মার্কার, কালি শেষ হয়ে যাচ্ছে। দ্বিতীয় সংখ্যাটা কি দেখো, আমি বলেছি যে ক্রমিক সংখ্যা মানে এক করে বেড়ে যাবে। তো প্রথমটা যদি x হয় তাহলে দ্বিতীয়টা x প্লাস 1। এবার 3 নাম্বারটা কি হবে বলো, যেটা 3টি বলছে, আমাকে যদি 4টি বলতো আমি 4টি দিতাম, x প্লাস 2 হবে, তাই তো? ক্রমিক সংখ্যা 3টি ক্রমিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার গুণফল, 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল নিচের কোনটি দ্বারা বিভাজ্য। তাহলে স্বাভাবিক সংখ্যার গুণফল এখানে, সুতরাং দিয়ে আমি আগে গুণ করি ক্রমিক সংখ্যাগুলো। গুণফল বলছে না, আমাকে আগে গুণটা করে নিতে হবে। সুতরাং x ইন্টু x প্লাস 1 ইন্টু x প্লাস 2, ঠিক আছে? এখন দেখো আমি গুণ করেছি। এখন এটা আমাকে যেহেতু বলা হয়েছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কি? শূন্য থেকে বড় সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। তাহলে এখানে 1 2 3 4 এমন হতে পারে, তাই না? তো এখন তুমি যদি এটাকে 1 ধরো, দেখো এটার মান যদি x এর মান যদি তুমি 1 ধরো, কি হবে? x প্লাস, এখানে x এর জায়গাটা 1 দিয়ে তুমি দখল করো, দেখো কি হয়, 1 প্লাস 2। দেখো এই হলো তোমার গুণ। যদি আমি করি এটার সাথে, ভিতরে আছে এই 1 দিয়ে যদি তুমি গুণ করো কি হবে? 2, কারণ এই দুটো তো যোগ, তাহলে 2। এখানে একটা গুণ আছে, তাহলে এখানে 3। তাহলে তুমি কি পাচ্ছ? এখানে 2 একে 2 অর্থাৎ 2, আর হলো 3, 3 দুগুণে 6। অর্থাৎ আমরা কি পেলাম? এখানে 6 পেয়েছি। তার মানে কি, এখানে আমি ধরেছি কার মান? x ইকুয়াল টু 1 ধরেছি। ওকে, তো এখন দেখো এটা কি দ্বারা বিভাজ্য। এখানে তোমাকে অপশন দিয়েছিল 5 6 7, এখানে এই অপশনগুলো দিয়েছিল, আর 11। আচ্ছা ঠিক আছে, 11 দিয়েছে। এখন আমরা দেখেছি এটা কিন্তু 6 5 দিয়ে ভাগ করা যায় না, 6 তো আর 5 দিয়ে যায় না, তার মানে এটা 6 দিয়েই যাচ্ছে, 7 দিয়ে যাবে না, 11 দিয়ে। তার মানে এখানে 6 দ্বারা বিভাজ্য, 6 দ্বারা বিভাজ্য। তার মানে একটা পেয়ে গেলাম যে 6 দ্বারা বিভাজ্য। এখন এই জায়গাটার মধ্যে আমরা যদি কত ধরেছি? এখন 1। এই জায়গার মধ্যে আমরা যদি আবার 2 ধরি, দেখো এই যে 2 প্লাস 1 2 প্লাস 2, শুধু মান পরিবর্তন করেছি, যে 2 ইন্টু এ হলো 3 ইন্টু এ হলো 4, 3 দুগুণে 6 4 6 24। 24 কিন্তু 6 দ্বারা বিভাজ্য, দেখেছ? তাহলে এটাও কিন্তু আমরা পেয়ে গেলাম 6 দ্বারা বিভাজ্য। আচ্ছা এখন দেখো
এখন এই জায়গাটা আবার পরিবর্তন করব, এটাই কিন্তু আমাদের অপশন 6 হয়ে গেছে। এই জায়গাটা এখন যদি আমরা 3 দেই তাহলে এখানে 3 প্লাস 1 3 প্লাস 2, ওকে। এই ক্ষেত্রে আমাদের দেখো 3, তাহলে এখানে ইনটু এ হলো 4 এ হলো 5, তাহলে 3 4 কত 12 ইনটু 5 যা 66 দ্বারা বিভাজ্য, 6 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, দেখো এখন আমাদের 6 নং অঙ্কটা শেষ। এবার 7 নং এ কি আছে দেখো, এটা আমি মুছে ফেলছি। এই পর্বে আমরা এই 8 পর্যন্ত করে ফেলবো। আচ্ছা, এবার 8 নংটা আমরা একটু দেখে নিচ্ছি। 7 নংটা দেখি। এ বি দুটি ক্রমিক জোড় সংখ্যা। 7 এ বি দুইটি ক্রমিক জোড় সংখ্যা। ক্রমিক জোড় সংখ্যা, তারপর বলা হয়েছে নিচের কোনটি, আচ্ছা ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা। আচ্ছা, জোড় সংখ্যা হলে কালি তো শেষ হয়ে যাচ্ছে। নিচের কোনটি বিজোড়, নিচের কোনটি বিজোড় সংখ্যা। তো সেক্ষেত্রে আমরা কি দেখব, দেখো তো বিজোড় সংখ্যা, তাহলে এ বি দুইটাই নাকি জোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা কিভাবে হবে। তাহলে এখানে অপশন দিয়েছে এ দিয়ে স্কয়ার প্রথমটা, তো ও তো বলেই দিয়েছে দুইটা জোড় সংখ্যা, কিন্তু আমাদের কাছে চেয়েছে বিজোড় সংখ্যা। তাহলে এ স্কয়ার যদি করো, অর্থাৎ এ কে এখন তুমি যদি এটাকে যে কোনো মান নাও, তুমি ইচ্ছে মতো মান নিতে পারো। ধরো এখানে 2 এর উপর যদি স্কয়ার দেই তাহলে কি হবে 4। এই নিয়ে এখানে স্বাভাবিক সংখ্যা তুমি বসায় দেখতে পারো, এটা অলওয়েজই জোড় আসবে। কারণ জোড় সংখ্যা বর্গ, জোড় সংখ্যাকে যখন তুমি বর্গমূল করবা সেটাও কিন্তু তোমার বর্গ সংখ্যা করলে সেটাও তোমার জোড় সংখ্যাই আসবে। তো বি কে যদি করি, এখানে বি স্কয়ার আছে, অর্থাৎ বি এর মধ্যে তুমি যে কোনো মান বসাও। এখানে কত আসছে, এখানে বি ও আমাদের জোড় সংখ্যা, তার মানে এখানে আমাকে জোড় সংখ্যা বসাইতে হবে, তার মানে 4। তাহলে 4 4 কত 16, অর্থাৎ যদি আমি এটাকে আগে লিখেছি 8 8 64, তার মানে এগুলো সকল জোড় সংখ্যা, কিন্তু আমাকে তো বিজোড় সংখ্যা বের করতে বলছে। তার মানে এ হবে না, ক হবে না, খ হবে না, এখন হবে কোনটা। তাহলে a স্কয়ার প্লাস 1, আরেকটা আছে b স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 1 আছে, আরেকটা আছে b স্কয়ার প্লাস 1। তো যেহেতু এগুলো জোড় সংখ্যা, তো তুমি জোড় সংখ্যা বসাও। এটা 2 ছিল, প্লাস 1 এখানে প্লাস 2, ঠিক আছে, স্কয়ার স্কয়ার। তো এখানে 4 প্লাস 1 ইকুয়াল টু, এটা কিন্তু 5, আর এখানে দেখো 4 প্লাস 2 ইকুয়াল টু 6। তার মানে আমি বিজোড় সংখ্যা কোনটা পেলাম, অর্থাৎ এটা, অর্থাৎ a স্কয়ার প্লাস 1। আর তোমরা মনে রেখো যে জোড় সংখ্যার সাথে, জোড় সংখ্যার বর্গের সংখ্যার সাথে যখন 1 যোগ করবা, 1 যোগ করবা, সেটা তো অবভিয়াসলি বিজোড় হবে। তো এইভাবে করেও দেখার দরকার নেই, হলে ঝটপট এটা মাথায় নিয়ে তোমরা দাগিয়ে ফেলবা। আমি এটা বোঝানোর জন্য এইভাবে করে দেখাচ্ছি, ঠিক আছে। যেহেতু ওনারা বলেই দিয়েছে যে এখানে এবি দুইটাই জোড় সংখ্যা, তো অলওয়েজ জোড় সংখ্যাকে বর্গ করলে তো জোড় সংখ্যাই হবে। তো ওটার সঙ্গে যখন আমরা 1 যোগ করবো তাহলে বিজোড় থাকবে, আর 2 যোগ করলে আবারও সেই জোড় হয়ে যাচ্ছে। সো আমরা এখানে এটা পেয়ে গেলাম গ নাম্বার। অ্যান্সারটা কি হবে, গ, a স্কয়ার প্লাস 1। এবার 8 নাম্বারটা কি বলছে, এবি দুটি পূর্ণ সংখ্যা হলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে নিচে কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো এখানে a স্কয়ার b স্কয়ার যেহেতু দিয়েই দিয়েছে, আর অপশনগুলো দেখো মাইনাস এবি, এবি, 2ab, আবার দিছে এবি। কিন্তু আমার মাথায় যেটা ঢুকেছে, দেখো আমরা তো এমন একটা, দেখো a প্লাস b
এই যে হোল স্কয়ারের মধ্যে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে তোমাকে এটা আর এটা দিয়ে দিয়েছে, তো মাঝখানের এটা ধরো দেয় নেই, তো এই মাঝখানের এটা কোথায় খুঁজে পেলাম, গ নাম্বার এখানে 2ab পেয়ে গেছি। তার মানে কি এইটা মানেই তো এইটা, অর্থাৎ এটা তো একটা পূর্ণবর্গ সংখ্যা, তার মানে আমরা পেয়ে গেছি 2ab, অর্থাৎ অপশনটা হবে গ, অপশনটা হবে গ 2ab। ওকে বন্ধুরা, আজকের মতো আমার প্রথম অধ্যায়ের এমসিকিউ গুলো 2 পর্বে শেষ করে দিয়েছি। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে আমার পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কন্টিনিউ তোমরা এভাবে মেইন বইয়ের এমসিকিউ গুলো এই কয়েকদিনের মধ্যে এসএসসির মানে 25-এর মধ্যে তোমাদের ম্যাথ পরীক্ষা শুরু হওয়ার আগেই আমি এটা তোমাদেরকে কনভার্ট করব, ঠিক আছে? আর অন্যান্য যেমন বাংলা, তোমার বিভিন্ন সাবজেক্ট যেগুলো আছে, সমাজ আছে, তার মধ্যে গ্রুপ সাবজেক্টগুলো আছে, আমি চেষ্টা করবো সবগুলোকেই শর্ট টিপস দেওয়ার জন্য। আমার পাশে থেকো তোমরা। আবারও ঈদ মোবারক, বিদায় নিচ্ছি আজকের জন্য। আসসালামু আলাইকুম।